নমস্কার, স্বাগত জানাই সবাইকে ফাইটার ইনস্টিটিউশন চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের পড়াশোনা খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছ। বেশি দেরি না করে তোমাদের একটা প্রশ্নের সামনে নিয়ে যাই। এটা তাড়াতাড়ি সলভ করে দেখাও। কি হলো? না হলেও কোনো সমস্যা নেই, এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এরকম প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই দিতে পারবে। এরকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে পদ্ধতি আমাদের প্রয়োজন হয় সেটাকেই আমরা কি বলবো? গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা আজকে আমরা পড়বো। এটাকেই আমরা কি বলে থাকি? HCF, অর্থাৎ হাইয়েস্ট কমন কি ফ্যাক্টর, তাই তো? এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর শেখার আগে আমাদেরকে কি জেনে নিতে হবে? ফ্যাক্টর কাকে বলে, অর্থাৎ গুণনীয়ক। যে সংখ্যা অন্য একটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করে তাকেই সেই সংখ্যার গুণনীয়ক বলে। অর্থাৎ নিঃশেষে মানে কি? সম্পূর্ণ। ওকে, সম্পূর্ণ যে ভাগ করবে বা টোটাল টোটাল ভাগ করবে সেটাই হচ্ছে। যেমন আমরা যদি এক্সাম্পল নিই, ধরো এই যে 2, 18-র একটি গুণনীয়ক কেন হলো? যদি আমরা দেখি 18কে 2 দিয়ে ভাগ করি, কত হবে? 2 9 18, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ করতে পারছে 2 18কে, যেখানে কোনো ভাগশেষ কি থাকছে না, ভাগশেষ শূন্য, ভাগশেষ থাকে না। তাই জন্য কি বলছি? 2 হচ্ছে 18-র একটি গুণনীয়ক। অনুরূপভাবে 3ও 18-র একটি গুণনীয়ক, 6 9 18 এগুলি প্রত্যেকের। 12-র ক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি? গুণনীয়কগুলো 1 2 3 4 6 12। ওকে, এরপরে আমরা জেনে নেব কি? সাধারণ গুণনীয়ক, অর্থাৎ কি? কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর কোনটা? কমন ফ্যাক্টর মানে দেখো, এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 12-র গুণনীয়ক কতগুলো আছে? 1 2 3 4 6 12। 18-র হচ্ছে 1 2 3 6 9 18। এরপরে বলো দেখি দুটোতেই প্রেজেন্ট আছে এরকম গুণনীয়ক কি কি আছে? দেখো 3 আছে, 2 আছে, ওকে, আর কি আছে? দেখো 6 আছে, তাই তো? তাহলে এগুলো কি? সেই গুণনীয়ক যেগুলো দুটোতেই প্রেজেন্ট আছে। তাহলে কি এদেরকেই বলবো যে কি আমরা? সাধারণ গুণনীয়ক, যেটা দুটোতেই প্রেজেন্ট আছে, তাই তো? সাধারণ গুণনীয়ক যেটা দুটোতেই প্রেজেন্ট আছে। ওকে, তাই তো? এরপরে তাহলে গসাগু মানে কি বলবো? জাস্ট একটা কথা যোগ হয়ে যায়, কি বলতো? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? সব থেকে বড়। তাহলে সব থেকে বড় সাধারণ গুণনীয়কটাকেই আমরা কি বলি? গসাগু বা কি বলি? HCF। এখান থেকে বলো দেখি, তাহলে সব থেকে বড় কোন সাধারণ গুণনীয়কটা? যেটা 12 আর 18 দুটোকেই ভাগ করতে পারে, কোনটা? 6। তাহলে কি HCF কি হয়ে যাবে বা গসাগু কি হয়ে যাবে? 12 18 6। এরকম ভাবে গসাগু তো এটা বেসিক পদ্ধতি। এরপরে আমরা যে পদ্ধতি গসাগু বের করার জন্য ব্যবহার করি সেগুলো কি কি? উৎপাদক পদ্ধতি, ভাগ পদ্ধতি। আমরা এই উৎপাদক পদ্ধতিটা সবাই ব্যবহার করে থাকি বেশিরভাগ। চলো একটা অঙ্ক করো। 16 আর 24-এর গসাগু কি করে কি হবে? উৎপাদক বিশ্লেষণ করে নির্ণয় করো। কি করে উৎপাদক বিশ্লেষণ করে? 16 আর এটা ধরো 24, উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব? আমাকে দেখতে হবে এই যে প্রদত্ত যে সংখ্যা অর্থাৎ 16 আর 24 এখানে, সেই দুটোকেই কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সম্পূর্ণরূপে? দুটোকেই ভাগ করতে হবে। ওকে, তাহলে এরকম একটা সংখ্যা আমরা পেয়েছি 2, তাহলে 2 8 16, 2 12। ওকে, আবার করি যাও, কারণ দুটোকেই ভাগ করা যাবে, এখনো পর্যন্ত ভাঙা যাবে, উৎপাদক করা যাবে। তাহলে 2 4 8, 2 6 12। আবার দেখো দেখো 2 2 4, 2 3 6। তাহলে গসাগু কি করে আমরা নির্ণয় করব? এই দেখো, এই উপরে বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে এইগুলোকে গুণ করে, অর্থাৎ তাহলে গসাগু কি হবে? 16 আর 24-এর কত হবে? 2 2 4 আর এদিকে 8। ওকে, তাহলে 16 24-এর গসাগু কত হয়ে যাচ্ছে? 8। 8 হলো সেই সাধারণ গুণনীয়ক এবং সব থেকে বড় গুণনীয়ক, যেটাকে দিয়ে 16 আর 24-কে ভাগ করা যাচ্ছে। ওকে, এরপরে আমরা চলে আসি আরেকটা প্রশ্ন। এখানে কি বলেছে? 84 এবং 126 সংখ্যাগুলির গসাগু নির্ণয় করো। আমরা তো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে শিখলাম, তাই তো? এরপরে আমরা একটা ইন্টারেস্টিং পদ্ধতি তোমাদের শিখিয়ে দিই। দেখো এখানে কি আছে? 84 আর 126। এটাকে আমরা কি পদ্ধতিতে করবো এখন? আশা করি তোমাদের ভালো লাগবে। ডিফারেন্স মেথড। ওকে, এখানে কি চেক করবো আমরা? ব্যবধান। তাহলে এটার ব্যবধান কত হবে গো? 126 আর 84-র ব্যবধান কত হবে? দেখো এখানে কত হবে? কত? 2, তাই তো? তারপরে এখানে কত হবে? 4, তাই তো? তাহলে কত হচ্ছে? 42। ওকে, এরপরে এইখানে ডিফারেন্স বের করার পরে যেটা বেরোবে, জাস্ট শুধু চেক করে নেবে যে এই ডিফারেন্স যে উত্তরটা পাবো, ডিফারেন্স করে যে সংখ্যাটা পাবো, সেটা এই দুটোকেই সম্পূর্ণরূপে ভাগ করতে পারছি কিনা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 84-কে 42 দিয়ে ভাগ করা যায়। কি গো, ভাগ করা যায় তো? হ্যাঁ, এখানে দেখো 126-কেও কিন্তু 42 দিয়ে ভাগ করা যায়। কত? 42 3-এ আমরা কত জানি? 126। তার মানে আর বলার অবকাশ রাখে না, এই 42টাই কি হবে? এই 84 আর 126-এর HCF বা গসাগু। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমরা কিছু শিখতে পেরেছো। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে। থ্যাংক ইউ টু অল। সবাই খুব ভালো থাকবে। আবারও দেখা হবে নতুন ভিডিও।